জায়গাটা দেখো শুধু তোমরা একবার, মেঘলা মেঘলা হয়ে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে দারুণ। তোমরা তাড়াতাড়ি এই জায়গাটায় এসো। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকের বিকেল বিকেল একটা জায়গায় ঘুরতে। তো তো এখন তো সবাই সব ভাইরাল প্লেসে যাচ্ছে। এই জায়গাটা কতটা কি ভাইরাল জানি না, প্রায়ই আসি সব সময় আমি, তো তোমাদের কখনো দেখানো হয়নি। তো দেখো জায়গাটা কেউ চেনো নাকি? আমি রাত্রি পাঠাবে ভগবান, উড়ে উড়ে এসে পড়না তো হবে এক ফালি গান। মন্দে বাগি কে যায় মনের অজানে, মন্দে বাগি। তো গাইস এই জায়গাটাকে হচ্ছে পানা বলে সবাই, মানে গিরিশ মোড় থেকে একটু ভেতরের দিকে এলে, কোথাও বাঁকার দরকার নেই। হলদিয়া থেকে হচ্ছে চৈতন্যপুর যাওয়া হলে ডান সাইডে পড়বে, আর হলদিয়া থেকে মানে চৈতন্যপুর সাইড থেকে হলদিয়ার দিকে আসলে হচ্ছে বাঁ সাইডে পড়বে। তো একেবারে গিরিশ মোড় থেকে, স্টপেজটার নাম হচ্ছে গিরিশ মোড়, একেবারে গিরিশ মোড় থেকে হচ্ছে ডান সাইডে এলে পিচ রাস্তা আছে, একেবারে পিচ রাস্তা ধরে অনেক সাইডে রাস্তা পড়বে, ঢালাই রাস্তা, এদিক ওদিক যাওয়া, কোথাও কোনো বাঁকার দরকার নেই। যদি কোনো কনফিউশন হয়, কোনো লোকাল লোককে জিজ্ঞেস করলে যে আমরা পানার সাইডে যাব বললে, একেবারে গিরিশ মোড় থেকে হচ্ছে পিচ রাস্তা ধরে সোজা এলে একটা হচ্ছে পুকুর পড়বে লেফট সাইডে, আর ডান সাইডে হচ্ছে একটা ঢালাই রাস্তা, একটু ঢাল মতো আছে, নেমে আসবে, আর ঢালের একেবারে মুখেই হচ্ছে একটা বড় ভুসিমাল দোকান আছে। তো সেই ঢালাই রাস্তা ধরে একেবারে সোজা চলে আসলেই হচ্ছে এই জায়গাটা তোমরা দেখতে পাবে। এই যে এই সাইড থেকে হচ্ছে গিরিশ মোড় থেকে যদি কেউ আসতে চাও, হচ্ছে এই সাইড থেকে এলে হচ্ছে গিরিশ মোড়। আর যারা হলদিয়া গভর্নমেন্ট পয়েন্ট স্কুল সবাই জানো, ওই সাইড থেকেও আসা যায়। একেবারে পিচ রাস্তা ধরে সোজা এলে একটু এলেই যে পানা যাব বললে সবাই দেখিয়ে দেবে। এটা হচ্ছে অপোজিট সাইডে স্কুলের সাইড থেকে আসার রাস্তা। সামনে পুরো ফাঁকা জমি, আর এই যে সে পাশের পাড়ায় কিছু কিছু ঘর আছে, আর বাকি সব ফাঁকা জমি। আর অপোজিট সাইডে এলে, অপোজিট সাইডেও হচ্ছে জমি, সব জল জমে আছে বৃষ্টির কারণে। আর সামনের পাড়াতেও হচ্ছে কিছু কিছু ঘর আছে, সব জায়গা কিনেছে যারা, সব ঘর করেছে। আর এইটা হচ্ছে পুরো ফাঁকা রাস্তা। তো জায়গাটা মোটামুটি ভালো, সন্ধে হলে অনেকেই আসে, আমরা তো প্রায় আসি। আমার বাড়ি থেকে হচ্ছে এখানে আসতে 10-15 মিনিটের মতো লাগে। আর বেশিরভাগ এখানকার গ্রামের মানুষজন, পাশাপাশি এলাকায় যারা আছে, সবাই সন্ধে হলে এখানটায় এসে বসে, বেশ ফাঁকা জমি, সুন্দর হাওয়া দেয় চারিদিকে, অনেকেই আসে। তো তোমরাও চাইলে আসতে পারো। আর কারা কারা এই জায়গাটা চেনো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এই জায়গাটায় এর আগে এসেছো তো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করলে আমি সেটা ক্লিয়ার করে দেবো যে কিভাবে কি আসতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। যাবে কি একা একা রাত কেটে এভাবে অভাবে, হবে কি দেখা শোনা